অবশেষে পাওয়া গেছে ক্যান্সারের চিকিৎসা, এবং সেই চিকিৎসা হলো একটি ভাইরাস, একটা মারাত্মক ভাইরাস যা একসময় লাখ লাখ মানুষকে মেরেছে। এবার সেটাই হয়ে উঠেছে ক্যান্সার ধ্বংসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 1904 সালে এক ব্লাড ক্যান্সার রোগীকে ভাইরাল জ্বরের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, কিন্তু ডাক্তাররা দেখতে পেলেন ওই রোগীর ক্যান্সারের কারণে ফুলে থাকা লিভার এবং স্প্লিন আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এরপর আরও কিছু রোগীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে দেখা যায়, এবং এই ঘটনা ক্যান্সার চিকিৎসায় নতুন দিশা দেখায়। এই রহস্য বুঝতে বিজ্ঞানীরা স্মলপক্স ভাইরাসের মিউটেটেড সংস্করণ তৈরি করেন এবং শেষ পর্যায়ে 100 জন ক্যান্সার রোগীর শরীরে ইনজেক্ট করেন। তারপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। ভাইরাস প্রথমে ক্যান্সার কোষগুলোর রক্ত সরবরাহ বন্ধ করে দেয়, এরপর ওই কোষের সাধারণ প্রোটিনকে সাপের বিষের মতো মারাত্মক টক্সিনে পরিণত করে, যা ক্যান্সার কোষগুলোর আত্মহত্যা ঘটায়। এই চিকিৎসাকে বলা হয় অনকোলাইটিক ভাইরাস থেরাপি। 2005 সালে চীন প্রথমবারের মতো H1N1 অ্যাডিনো ভাইরাস ভিত্তিক অনকোলাইটিক ভাইরাস বাজারে আনে, এবং 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অনুমোদিত হয় টি-ভেক অনকোলাইটিক ভাইরাস থেরাপি, যা বর্তমানে মেলানোমা বা ত্বকের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। এছাড়াও রিও ভাইরাস, যা সাধারণত মানুষের অন্ত্র ও শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সাধারণত তেমন কোনো মারাত্মক ক্ষতি করে না, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এই ভাইরাস কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে, বিশেষ করে ত্বক ও ফুসফুস ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর হতে পারে। এবং বিজ্ঞানীরা ভ্যাকসিনিয়া ভাইরাসের জেনেটিক পরিবর্তন করে তৈরি করেছেন পেক্সাভেক JX594। এটি যদি সফল হয় তবে এটি লিভার ক্যান্সারের জন্য প্রথম কার্যকর ভাইরাস ভিত্তিক থেরাপি হতে পারে। এই চিকিৎসা এখনো পরীক্ষামূলক, কিন্তু যদি এটি সফল হয় তাহলে ভবিষ্যতে হয়তো কেমোথেরাপির আর কোনো প্রয়োজনই থাকবে না। আপনি কি মনে করেন, ভাইরাস দিয়েই ক্যান্সার নির্মূল সম্ভব? কমেন্টে জানাবেন।